হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করা, যেটা কিনা আসলে অনেক দিন ধরে শেয়ার করা হয়নি। এর মেন কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে ওখানকার সবগুলো ভিডিও শেয়ার করে তারপরে হচ্ছে দেন আমি নতুন জায়গার ভিডিওটা শেয়ার করব। এর কারণে আসলে এতদিন শেয়ার করিনি। অনেকে হয়তো বা জানেন যারা কিনা আমার সাথে বিজনেসের ব্যাপারে কিংবা অন্যান্য রিলেটেড ব্যাপারে কথা হয়েছিল, অনেকজনকে আমি বলেছি। হয়তো বা বেশি সংখ্যক মানুষ হয়তো বা জানে না, অল্প কয়েকজন মানুষ হয়তো বা জানে। তা আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যে বাসায় ছিলাম, ফার্স্টে যে বাসাটা নিয়েছিলাম ওটা আমি ছেড়ে দিয়েছি ঠিক 1 মাসের মাথায়। আমি এখন বর্তমানে নতুন বাসায় আছি। আর এ বাসায় এসেছি আমি 30 তারিখ। তো তার মানে হচ্ছে প্রায় 15 দিন হয়ে গিয়েছে নতুন বাসায়। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই বাসাটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার লাইফে ফার্স্ট অভিজ্ঞতা এই টাইপের। কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়ি 2টা বাসায় ছিলাম, আপনারা দেখেছেন। আমার বাবার বাড়িতে কিন্তু ফার্স্টে একটা বাসায় ছিলাম, এরপর ওই বাসাটা কিন্তু চেঞ্জ করে অন্য একটা বাসায় ছিলাম। আলহামদুলিল্লাহ কখনো আমি ওই সমস্যার মধ্যে ফেস করিনি। কিন্তু আমি যে বাসাটা নিয়েছিলাম আমার নিজের জন্য, ওটা ছিল একটা নতুন বিল্ডিং, নতুন করেছে, নতুন পয়সাওয়ালা, এই টাইপের আর কি। তো যেটা হয়েছে সেটা একটু শেয়ার করি। হয়তো বা আপনারা নিজেরাও অবাক হবেন কথাগুলো শুনে। আমি নিজেও যে শুনছে আসলে কথাগুলো সেই অবাক হচ্ছে। সবারই একটা কথা যে ফার্স্ট টাইম এই ধরনের অভিজ্ঞতা বা এই ধরনের কথাবার্তা শুনছে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই। তো যেটা হয়েছে, আমি তো বাসায় উঠেছিলাম হচ্ছে 31 তারিখ। তো 31 তারিখ ওই দিন কিন্তু বাসায় ওঠার কারণ আমার কিন্তু ফার্নিচার কিছুই ছিল না, শুধুমাত্র আমি বেড টেড নিয়ে টুকিটাকি কিচেনের জিনিসপত্র নিয়ে কিন্তু বাসার মধ্যে উঠে যাই। তো ওই দিন হচ্ছে আমার বাসায় ওঠার মেন কারণ হচ্ছে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, প্রায় 5টা কেকের অর্ডার ছিল। তো ওগুলো ফ্রিজে রাখতে হবে, যেহেতু ওগুলো লং টাইম রাখতে হবে, আমাদের বাসায় ফ্রিজে জায়গা হবে না। সেই কারণে কিন্তু আমি 31 তারিখে উঠে যাই। শুধুমাত্র মেন কারণ হচ্ছে আমার কেকগুলো যাতে আমি ফ্রিজে রাখতে পারি। তো তো ওই দিন রাতে তো আপনারা ভিডিওতে দেখেছেন যে আমাদের বাসা থেকে বিরিয়ানি রান্না করে এনেছিল, সবাই একসাথে আমরা খেয়েছিলাম, আমার ভাই বোনরা সবাই। তো তারপর ওই দিন রাতে আমি কেক টেক তৈরি করি। তারপরের দিন 1 তারিখে আর কি কেক ডেলিভারি দেই। তো আমি যখন বাসাটা নিচ্ছিলাম তখন আসলে অনলাইন বিজনেসের ব্যাপারে আসলে ওভাবে কাউকে যে পারমিশন নিতে হবে এটা আমার ধারণা ছিল না। কারণ হচ্ছে অনলাইন বিজনেসটা এখন প্রত্যেকটা ঘরে ঘরে সবাই করে অনলাইন বিজনেস। তো যখন আমি বাসাটা নিচ্ছিলাম তখন আমি বাসার যে কেয়ারটেকার যিনি কিনা দায়িত্ব আছে, ওনাকে আমি বলেছিলাম যে আমার বাসার কিলোওয়াটটা বাড়াতে হবে। তো উনি বলছে এটা আপনাদেরই বাড়াতে হবে। তখন আমরা নিজেরাই বাড়াই নেই কিলোওয়াটটা। আমি বলছি আমার কেকের বিজনেস আছে, তারপর আমি এসি লাগাবো, আমার বড় ওভেন চালাতে হয়, সেই জন্য আমার 2 কিলোওয়াটে হবে না, আমার 4 কিলোওয়াট লাগবে, এটা আমি বলেছিলাম। তো এরপরের দিন তো আমি আমাদের বাসায় যাই, দ্বিতীয় দিন আর কি। তখন আসলে 2 দিনও হয়নি। তো যিনি হচ্ছে ক্যারেক্টার, যিনি কিনা বাড়ির মালিক মনে করে এক প্রকার, তো উনি আমাকে ফোন করে বলে যে আপনার বাসায় প্রতিদিন 10-15 জন মেহমান কে আসে। আমি তো ওনার কথা শুনে পুরাই অবাক। আমি বাসায় এসেছি 2 দিন হয় নাই, উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমার বাসায় প্রতিদিন 10-15 জন মেহমান কে আসে। আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। আমার বাসায় প্রতিদিন 10-15 মেহমান কে আসে, এটা আপনাকে কেন বলতে হবে। বলতেছে না, এরকম 10-15 জন ধরে মেহমান আসতে পারবে না। আপনি কোথায়? আমি আমার বাবার বাড়িতে। বলতে আপনি আসেন, আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসতেছি, ভাত খেয়ে তারপর আসতেছি। তখন আমি ওই দিন রাতে আমাদের বাসায় ভাত খাই, পরের দিন আর কি আমাদের বাসায় ভাত খেয়ে আসি। তো আসার পরে উনি বলে যে আপনি অনলাইন বিজনেস করতেছেন, এটা আপনি আমাদেরকে বলেন নাই কেন? আপনি তো বলছেন শুধু আপনার 2টা মেয়ে থাকবে, আপনি থাকবেন। আমি যে আমার 2টা মেয়ে থাকবে, শুধু আমি থাকবো, আমি কি অনলাইন বিজনেস করতে পারবো না? আর এটা বলতে হবে কেন? বলতেছে আপনার বাসায় 10-15 জন ধরে মেহমান আসে, এইভাবে 10-15 জন ধরে মেহমান আসতে পারবে না। শুধুমাত্র কোনো ওকেশনে, বিয়ে শাদিতে আসতে পারবে, এমনিতে আসতে পারবে না।
আমি বলছি আচ্ছা। ওনার কথাগুলো শুনে মনে হয় যেন উনি ঝগড়া করতেছে এই টাইপের। বলছে আপনি বিজনেস করেন আর যাই করেন, এগুলো সব বাহিরে করতে পারবেন, আমাদের বাসায় কোনো বিজনেস করতে পারবেন না, কোনো করতে পারবেন না। মনে হয় যেন উনি আমার সাথে ঝগড়া করতেছে। এটা শুনে তো আমি পুরো অবাক, ওনার মানে বিহেভিয়ার দেখে। তখন আমি বলি যে আচ্ছা সমস্যা নাই, আমি বাসায় থাকবো না, আমি বাসা ছেড়ে দিব। আমি যদি পারি এই মাসের ভিতরেই ছেড়ে দিব, যেহেতু এই মাসটা আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি, এই মাসটায় আমি কোনো রকম থাকবো। আমি নেক্সট মান্থে আমি অন্য বাসায় শিফট করে নিব, আপনি আমাকে অ্যাডভান্সের টাকাটা ব্যাক দিয়ে দিবেন। যেহেতু আমি 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছি, তো সেক্ষেত্রে আপনি আমাকে অ্যাডভান্সের টাকা ব্যাক দিয়ে দিবেন, এই মাসটা ভাড়া বাবদে কেটে যাবে। উনি বললেন আচ্ছা ঠিক আছে। এটা বলে উনি চলে যায়। আমি ওই দিনই বলে দিই, দ্বিতীয় দিনই বলে দেই যে আমি বাসায় থাকবো না, যেহেতু উনি আমাকে অনলাইন বিজনেস করতে দিবে না, আমার বাসায় মেহমান আসতে পারবে না, বিয়ে শাদিতে আসতে পারবে। তার মানে আমি আমার মেয়ে যখন বিয়ে দিব তখন কি আমার বাসায় মেহমান আসতে পারবে, এছাড়া আর কোনো মেহমান আমার বাসায় আসতে পারবে না। কতটুকু ছোট লোক মানুষ চিন্তা করেন। তারপরে আমি বিজনেস যাই করে সব আমি ঘরের বাইরে করতে পারবো, আমার বাসায় কোনো বিজনেস করতে পারবো না, এই টাইপের কথাবার্তা। তো যাই হোক, পরের দিনই মানে আমি 2 দিনের দিনই আমি নতুন বাসা ঠিক করে ফেলি অলরেডি দেখে। তখন আমি ওনাকে ফোন দিই, আমি বলছি আমি তো বাসা ঠিক করে ফেলছি, আপনি আমাকে অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দেন। আমি ওখানে অ্যাডভান্স করতে হবে, নতুন বাসায় আমার 1 মাসের অ্যাডভান্স করতে হবে, আপনি আমাকে টাকাটা দিয়ে দেন অ্যাডভান্সের টাকাটা, তাহলে আমি ওখানে অ্যাডভান্স করব। উনি বলে যে মালিকের সাথে কথা বলতে হবে, ওখানে হচ্ছে মালিক থাকে না, মালিক থাকে হচ্ছে অন্য একটা দেশে। তো বলছে এরপরে কি, উনি বলে যে মালিকের সাথে কথা বলতে হবে। আমি যে ঠিক আছে, মালিকের সাথে কথা বলেন, তারপরে আমাকে জানান। তো এরপরে মালিকের সাথে কথা বলে জানায় যে 2 মাস থাকতে হবে, অ্যাডভান্সের টাকা ফেরত দিবে না, আমাকে থাকলে 2 মাসই থাকতে হবে, মালিক নাকি এরকম বলে। তো এরপর আমি যেখানে বাসা ঠিক করেছি ওখানে হচ্ছে আমার জন্য 2 মাস ধরে ওয়েট করবে না, ওটাও আবার নতুন একটা বাসা ছিল। তো একটা রেডি করা বাসা আমার জন্য কিভাবে 2 মাস ওয়েট করবে। তখন উনি আমাকে বলে, আমি যে আমার জন্য তো ওই বাসা 2 মাস ধরে ওয়েট করবে না, আমার তো চলে যেতে হবে। সমস্যা আপনাদের, সমস্যা আমার না, সমস্যা হচ্ছে আপনাদের। তো আমাকে অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিতে হবে, যেহেতু আমার ওখানে চলে যেতে হবে। তখন উনি বলে যে আপনিও মাথা গরম করে বলছেন যে চলে যাবেন, থাকেন, সমস্যা নাই, মেহমান টেহমান একটু যাতে কম আসে এটা একটু দেখবেন আর কি। আমি যে আমি আসছি 2 দিন হয়েছে, আমার বাসা আমার মারা ওই দিন আসছে, আর আপনি বলতেছেন আমার বাসা 10-15 জন ধরে মেহমান আসে। আপনার বিবেকে মানে কি মনে হয় যে একটা মানুষ, একটা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ কখনো 10-15 জন মেহমান প্রতিদিন ক্যারি করতে পারে? তখন আমি ওনাকে প্রশ্ন করি যে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি কখনো প্রতিদিন 10-15 জন করে মেহমান ক্যারি করতে পারবেন? বলছে না, আমি তো সেটা পারবো না। তাহলে আমি কিভাবে পারবো 10-15 ধরে মেহমান? আপনারা এটা কিভাবে বলেন যে আমার বাসা প্রতিদিন 10-15 জন করে মেহমান আসে? এটা কি কারো পক্ষে সম্ভব 10-15 জন ধরে মেহমান প্রতিদিন ক্যারি করা? বলতেছে না, আমাকে দারোয়ান বলছে, মেন কালপিট হচ্ছে দারোয়ান। বলছে আমাকে দারোয়ান বলছে। আমি যে ঠিক আছে, দারোয়ান আপনাকে বলছে ঠিক আছে, আপনার তো একটা মাথায় বুদ্ধি থাকা দরকার, বিবেক থাকা দরকার। দারোয়ানকে তো আপনি এই প্রশ্নটা করতে পারতেন যে আমরা 1 সপ্তাহ দেখি ওনার বাসায় মেহমান প্রতিদিন আসে কি আসে না, সেটা আমরা 1টা সপ্তাহ দেখে তারপরে গিয়ে আমরা ওনাকে বলবো যে আপনার বাসায় বেশি মেহমান আসতেছে। তখন কি আমরা আপনাকে বলতে পারতাম? আপনারা আমি যেই দিন আছি তার পরের দিনে আমাকে বলতেছেন আমার বাসায় 10-15 জন কেন মেহমান আসে, কারা আসতে পারবে না? এটা কেমন কথা? এই ধরনের অভিজ্ঞতা তো আমার ফার্স্ট টাইম, এর আগে তো কখনো এরকম হয়নি। তখন বলে যাচ্ছে সমস্যা নেই, আপনি থাকেন, এই সেই। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার লস চলে যাচ্ছে, ওদিকে আমার উঠতে পারতেছি না, কারণ 2 মাস ধরে আমার জন্য ওয়েট করবে না, এদিকে ওনারা আবার অ্যাডভান্সের টাকা ফেরত দিচ্ছে না। তখন আমি আবার সিদ্ধান্ত নিই যে হ্যাঁ ঠিক আছে, থাকবো। এরপরে এটা যাচ্ছে, মেন সমস্যা হচ্ছে এই দারোয়ান হচ্ছে মানে বাড়ির মালিক না থাকলে যেটা হয়, বাসার দারোয়ানগুলো আর ক্যারেক্টার যেগুলা, এগুলা হচ্ছে নিজেদেরকে মালিক মনে করে, বুঝতে পারছেন? নিজেদেরকে মালিক ভাবে। যেমন যে ক্যারেক্টারটা আছে ওটা হচ্ছে নাকি ওদের ভাইগনা, ও তো সবাইকে নিজেদের বাড়ির মালিক হিসেবে পরিচয় দেয়, এই টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটা বলে কোনো লাভ নাই। তো এইভাবে যাচ্ছে 25 তারিখ। তো এর মাঝখানে কিন্তু আর তেমন কোনো প্রবলেম হয় নাই, মানে আমার বিজনেস নিয়ে কিছু বলে নাই। 25 তারিখ হচ্ছে আমাকে হচ্ছে জানায় যে আমাকে বাসা ছেড়ে দিতে হবে। 25 তারিখ হচ্ছে মিনহার বার্থডের দিন। মিনহার বার্থডের দিন দুপুরের দিকে আমি তখন কি যেন করছিলাম, ওরা মানে মিনহার বার্থডে প্রিপারেশন নিচ্ছিলাম মেবি। ওই দিনই আমাকে বলে যে আমাকে বাসা ছেড়ে দিতে হবে, আমি এই বাসায় কোনো বিজনেস করতে পারবো না, আমি কোনো ভিডিও করতে পারবো না।
হয়তো বা ওই বিল্ডিংয়ের কেউ হয়তো বা আমার ভিডিও দেখে গিয়ে দারোয়ানকে বলছে, দারোয়ান গিয়ে ওটা আবার নেগেটিভভাবে ওনাদেরকে বলতেছে আমি আমার বাসায় নাকি রেস্টুরেন্ট বানাই ফেলছি, আমি বাসাকে রেস্টুরেন্ট বানাই ফেলছি, ভিডিও করতেছি, ওনাদের বাসার ভিডিও করতেছি, বিজনেস করতেছি, বাসা ছেড়ে দিতে হবে, ওনাদের বাসা ভিডিও করা যাবে না, বিজনেস করা যাবে না। মা গো মা, স্বর্ণ দিয়ে তৈরি করা বাসা, স্বর্ণ দিয়ে মোড়ানো বাসা, যে বাসা ভিডিও করা যাবে না। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বাসা ছেড়ে দেবো, আমাকে এই মাসের ভিতরে বাসা ছেড়ে দিতে হবে। আমি আমরা অ্যাডভান্সের টাকা বলতে অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিলেও সমস্যা নেই। আমি বাসা অলরেডি 2 দিনের ভিতরে আমি এই বাসাটা ঠিক করি। 2 দিনের ভিতরে ওনাদের বিহেভিয়ার এতটাই মানে নোংরা টাইপের, মানে ওনারা স্বাভাবিক কথাটাকে মনে হয় যেন ঝগড়া করে করে বলতেছে, ওনাদের কথা হচ্ছে এরকম। তো আমি আমার ইউটিউব চ্যানেল আজকে 2.5 বছর 3 বছর হবে, সিলভার প্লে বাটন পেয়েছি, কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি। আজকে এই বাসায় গিয়ে আমার ভিডিও নিয়ে প্রবলেম, আমি ভিডিও করতে পারবো না। আর আমার অনলাইন বিজনেস তো আজকে একদিনের না যে আমি ওনার বাসায় গিয়ে অনলাইন বিজনেস শুরু করলাম। হ্যাঁ, আর বাড়ির মালিক নাকি আমার ভিডিও দেখতেছে, ওনারাও দেখতেছে, ওনার বাসার ভিডিও করতেছি, ওনারা এটা সেটা করতে দিবে না। কতটুকু ছোট লোক হলে এই টাইপের কথাবার্তা বলে। তারপরে হচ্ছে এই আমাদের বাসায় 2টা বাসায় ছিলাম, ওখানে আমি গেস্ট বলতে গেলে এক প্রকার, আমি আমাদের বাসার গেস্ট হিসাবে আমি বিজনেস করেছি, ভিডিও করেছি। আজ অব্দি 2টা বাড়িতেই কখনো বলেনি যে আপনাদের বাসার গেস্ট কিভাবে আমার এখানে বিজনেস করে বা কিভাবে করে। তখন তো আমার অর্ডার আরও অনেক বেশি ছিল, যখন আমি নতুন এসে বিজনেসটা শুরু করি তখন আমার কি পরিমাণে অর্ডার ছিল আপনারা তো দেখেছেনই। কখনো এই প্রশ্নটা করেনি কেন বিজনেস করছে বা কি জন্য করছে বা কে, এটা অব্দি প্রশ্ন করেনি কেউ। তো পরে যেটা হয়, আমি বাসা অলরেডি ঠিক করে ফেলি। আমি বাসা যেটা ঠিক করেছি আসলে মানে 2 বেডের বাসা আমি সুবিধা মতো পাচ্ছিলাম না, যার কারণে আমি 3 বেডের একটা বাসা নিয়েছি, যেটা কিনা আমার ফুফি, ছোটো ফুফি যেখানে থাকে ঠিক ওই বিল্ডিংয়ে আমি 3 বেডের একটা বাসা নিয়েছি। যেহেতু আমার ফুফি নিচে থাকে, আমার জন্য একটা সেফটি হবে, ভালো হবে। আর আমাদের বাসাও একদমই কাছে। আমি ফার্স্টে যেটা নিয়েছিলাম ওটা আমাদের বাসা থেকে একদম লাস্টে, ওই বাসাতে আসলে নেওয়ার জন্য আমাকে মানে সবাই নিষেধ করেছিল, ইভেন কি ইরফান রাগও করেছিল ওই বাসাটা না নেওয়ার জন্য, কারণ আমাদের বাসা থেকে ওই বাসাটা অনেকটা দূরে, একদম ভিতরে ছিল, যার কারণে মানে সবাই নিষেধ করেছিল। সবার নিষেধ অমান্য করে আমি বাসাটা নিয়েছিলাম। এর মেন কারণ হচ্ছে বাসাটা নতুন ছিল, সেই কারণে আমি নিয়েছিলাম। আসলে সবার কথা না শুনলে যে পস্তাতে হয়, এটা হচ্ছে তার একটা প্রমাণ। তো যাই হোক, এখন আমি যেটা নিয়েছি এটা হচ্ছে আমার ফুফি যে এখানে থাকে, আমার ছোটো ফুফি, তো ওই বিল্ডিংয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের বাসার একদমই পাশেই, একদম কাছাকাছি বলতে গেলে। তো 2 দিনের ভিতরে আমি এই বাসা ঠিক করে ফেলি। ঠিক করার পরে তো এই বাসায় চলে আসি। তো ওনারা গার্ডদেরকে গিয়ে, যে সিকিউরিটি গার্ড যেখানে থাকে, যে ক্যারেক্টার যেটা, তো সিকিউরিটি গার্ডদেরকে গিয়ে বলে যে এই যে আমাদের বাসায় এরকম মানে একটা মেয়ে ভাড়া থাকে, কি বলে অনলাইন বিজনেস করে, কেক বেচে নাকি ট্যাবলেট বেচে, কে জানে। সিকিউরিটি গার্ডদেরকে গিয়ে বলতেছে, সিকিউরিটি গার্ড হচ্ছে আমার বাসায় যে আন্টিটা কাজ করে ওনার হাজব্যান্ড হচ্ছে সিকিউরিটি গার্ড। তো গার্ডদেরকে যে সবাই গিয়ে বলতেছে, ওখানে ওনার হাজব্যান্ডও ছিল, ওনার হাজব্যান্ডকে ওনাকে বলতেছে, উনি এসে আমাকে বলতেছে যে এরকম বলতেছে যে এখানকার যে ক্যারেক্টার আছে, তো উনি নাকি এরকম বলতেছে কেক বেচে নাকি ট্যাবলেট বেচে, কে জানে। চিন্তা করেন কতটা নোংরা মন মানসিকতার মানুষ, চিন্তা করেন কতটা ছোট লোকই মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তো রীতিমতো অবাক যে বাংলাদেশে সেটেল হয়ে ফার্স্ট টাইম বাসা নিলাম, এত সমস্যার মধ্যে পড়বো আমি তো ভাবতেই পারিনি। বিশ্বাস করবেন, আমি টেনশনে এসব কথা শুনে আমি অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মানে এতটা বিরক্তি লাগছিল সব কিছুই, অনেক বেশি টেনশনে ছিলাম। তো এরপরে আবার সিকিউরিটি গার্ডদেরকে নাকি ফোন করে, যখন আমি বাসাটা যেদিন ছেড়ে দিব তার আগের দিন নাকি ওই ক্যারেক্টারটা মানে ভাইকনাটা আর কি ফোন করে যে বলে যে মানে আমি নাকি বাসার সব কিছু নষ্ট করে ফেলেছি, আমি বাসার সব কিছু নষ্ট করে ফেলেছি, এগুলো জরিমানা দিতে হবে আমাকে। ওই যে আমাকে 10,000 টাকা যে আমাকে অ্যাডভান্সের টাকা ফেরত দিতে হবে, ওটা যে কিভাবে কাটবে এই ধান্দাই ছিল, মানে ওটা কিভাবে কাটবে। তো সিকিউরিটি গার্ডরা বলে যদি আপনার জিনিস যদি নষ্ট করে ফেলে তাহলে তো অবশ্যই জরিমানা দিতে হবে। বলতেছে আমি যখন চেক করতে যাব তখন আপনারা আসবেন আমার সাথে। সিকিউরিটি দেখেন
উনি উনি কোনো মন্ত্রী মিনিস্টারকে ডাকতে পারতো, কতগুলো সিকিউরিটি গার্ডদেরকে গিয়ে মানে দেখানোর জন্য ডাকতেছে, মানে যার যতটুকু জায়গা সে ওই জায়গাতেই যাবে, বুঝতে পারছেন? যার যে জায়গা সে সেই জায়গাতে গিয়ে ঠাঁই হয়, এটাই হচ্ছে মেন প্রমাণ। তো সে কতগুলো সিকিউরিটি গার্ডদেরকে মানে যখন আমি মানে সব কিছু গুছিয়ে নিলাম, তো এরপরে আসলো। আসার পরে চিন্তা করবেন না, মানে আপনারা দেখলে অবাক হবেন, সে জানলাকে এভাবে ধরে ধরে চেক করতেছে, জানলাকে ধরে ধরে চেক করতেছে আমি কোনো ভেঙে ফেলছে কিনা, মানে তার বাসা কোনো ভেঙে ফেলছে কিনা। এরপরে পানির ট্যাপকে ছেড়ে ছেড়ে দেখতেছে, তারপরে হচ্ছে বেসিনের পিছনের লাইন দেখতেছে, এরপরে হচ্ছে ফ্ল্যাশ লাইট, মানে কমেটের ফ্ল্যাশ আছে, কমেট হাই কমেটের ফ্ল্যাশ চেক করতেছে, মানে দরজা মানে কমেটের যে মানে থাকে ঢাকনা থাকে, ঢাকনা বন্ধ করতেছে, উঠাচ্ছে। কি পরিমাণ ছোট লোকে কারবার, আপনারা যদি দেখতেন হাসতেন আর অবাক হতেন। ফাহিম তো দেখে অবাক, ফাহিম বলে যে আপু তুমি যখন বাসা নিছো তখন কি তুমি এভাবে চেক করে নিছো? আমি তো এত ছোট লোক ছিলাম না যে আমি এভাবে চেক করে নেব। চিন্তা করেন, আপনারা হয়তো শুনে অবাক হবেন এগুলা। তারপরে ফাহিম বলে যে কোনো সমস্যা আছে, বলতেছে না কোনো সমস্যা নেই, তো এখন টাকা ফেরত দিয়ে দেন। আপনাদের তো জিনিসপত্র তো দেখেন, মূল্যবান জিনিসপত্র, আপনাদের তো মহামূল্যবান জিনিসপত্র আছে, কোনো কিছু আমরা নিয়ে টিয়ে যাচ্ছি কিনা সেটাও একটু চেক করে নেন। বলতেছে না সব কিছু ঠিক আছে। তো এরপরে উনি অ্যাডভান্সের টাকা সব কিছু দেখে টেকে উনি তো কোনো বিন্দু পরিমাণ আচ্ছা আমি কেন ওনার বাসা জিনিসপত্র নষ্ট করব? একটা বাসা মাত্র আমি একটা মাস ছিলাম, আর আমি চলে যাব সে ভিটে আমি ওনাদের বাসা জিনিস নষ্ট করে দিয়ে আসবো? এটা কোনো হলো? আমি কি এত ইয়া? তো উনি তো কোনো বিন্দু পরিমাণ কোনো পাইনি যে আমার কাছ থেকে জরিমানা কাটার, বিন্দু পরিমাণ পাইনি। কারণ আমি তো ওই ধরনের মেয়ে না যে আমি ওনার বাসা ছেড়ে দিচ্ছে তাই বলে আমি একটা পানির ট্যাপ ভেঙে দিয়ে আসবো, জানলা ভেঙে দিয়ে আসবো। ওনাদের মন মানসিকতা কতটুকু তা এটাই হচ্ছে তার প্রমাণ। তো পরে ফাহিমকে টাকা দিয়ে দেয়। ফাহিম তখন ওনাকে প্রশ্ন করে যে আপনি একটাবার নিজের হয়ে চিন্তা করেন যে আপনি যে সিকিউরিটি গার্ডদেরকে গিয়ে বলছেন যে মানে উনি কেক বিক্রি করে নাকি ট্যাবলেট বিক্রি করে, এটা কতটুকু একটা মানে কথা? যদি আপনার বোনের সম্বন্ধে যদি এই ধরনের কথাবার্তা বলতো তখন আপনার কাছে কেমন লাগতো? তখন ওনাকে প্রশ্ন করেন একদম সরাসরি। এই কথাটা তো আমি কখনো জানতামই না, যদি আন্টির হাজবেন্ড যদি সিকিউরিটি গার্ড না হতো তাহলে তো আমি কখনো জানতামই না। তখন উনি বলে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, এটার জন্য আমি মাপ চাচ্ছি। এটা একটা কোনো কথা হলো? চিন্তা করে, আসলে আমার লাইফে এর চাইতে বাজে অভিজ্ঞতা আর কখনো নাই। আজকে 15 দিন পরে আমি এই কথাগুলো বলছি, যার কারণে জানি না কতটুকু বোঝাতে পারছি বা কতটুকু বলছি। এগুলো যে কতটা বিরক্তিকর, কতটা ইয়ার কথাবার্তা ছিল, কতটা মানে ওদের আচরণ ছিল, সেটা যদি আমি তখনই যদি ভিডিও করতে পারতাম তাহলে আমি ভালোভাবে বোঝাতে পারতাম, তাহলে আপনারাও হয়তো ভালোভাবে বুঝতে পারতেন যে ওনারা কোন লেভেলের মানুষ। ইনশাআল্লাহ আমি এই অনলাইন বিজনেস করে এর চাইতে ভালো বাড়ি আমি তৈরি করে দেখাবো। আমাকে যে আপনারা একটাবার চিন্তা করেন, 2টা বাচ্চা নিয়ে মাত্র আমি বাসায় উঠলাম, আমার নতুন নতুন ফার্নিচার নিয়ে আমি সবগুলো নতুন নতুন ফার্নিচার নিয়ে উঠলাম। আমাকে 25 তারিখ যেদিন গেলাম তারপরের দিনই আমাকে বিজনেস নিয়ে বাধা দেয়। তারপর 25 তারিখ বলে যে আমার বাসা ছেড়ে দিতে, আমাকে 25 তারিখে আমাকে 30 তারিখে আমাকে বাসা ছেড়ে দিতে হবে, বলে আপনাকে 30 তারিখে বাসা ছেড়ে দিতে হবে, এভাবে বলে। এটা সম্পূর্ণ আমার বিজনেসের হিংসার কারণে, আমার বিজনেসটা চলছে, হ্যাঁ, যার কারণে ওনারা এটা সহ্য করতে পারতেছে না। আমি ওনাদের বাসায় থেকে ইনকাম করতেছি, এটা ওনারা ভালোভাবে নিতে পারতেছে না। এটা সম্পূর্ণ হিংসার কারণে এটা হয়েছে। চিন্তা করেন আমি 2টা বাচ্চা নিয়ে কতটা কষ্ট হয়েছে আমার, একটা বাসায় শিফট করা, এরপর আরেকটা বাসায় খোঁজা। বিশেষ করে আপনি মনের মতো বাসা কিন্তু সহজে পাবেন না, 2 দিনের ভিতরে আপনি কোথায় কিভাবে বাসা পাবেন আপনারাই বলেন। এই যে একটা কষ্ট দিয়েছে সেটা কিন্তু কখনো ভোলার না। আমি হয়তো বা এখন একটু মানে রিল্যাক্স বোধ করতেছি, কারণ এই বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ আমার এখনো অবধি একটা প্রবলেম হয়নি, এখনো অবধি। এ বাসার মালিকদেরকে বলেছে আমার অনলাইন বিজনেস আছে, ওনারা বলেছে সরাসরি আমাদের বাসায় কোনো বিধিনিষেধ নেই, আমাদের বাসায় কোনো রুলস নেই যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ, এরকম কোনো রুলস নেই। আলহামদুলিল্লাহ আজকে আমি 15 দিন এখনো অবধি একটা প্রবলেম ফেস আমি করিনি।
সামনেও হয়তো বা করবো না, কারণ আমার ফুফি এখানে আজকে 2 বছর ধরে থাকতেছে, উনি জানে। শুধুমাত্র আমার বিজনেসের কারণে আমার বিজনেসটা চলছে, মানে দেখতেছে আমি এখানে ইনকাম করতেছি, এটা সম্পূর্ণ দারোয়ান গিয়ে ক্যারেক্টার গিয়ে বাড়ির মালিক, এতটুকু। সমস্যা নাই, মানুষকে হয়তো বা সাময়িক একটু কষ্ট দিয়েছে, এটার হয়তো বা এর চাইতে ভালো দিক হয়তো বা আমার জন্য ওয়েট করছে। তো অনলাইন বিজনেস করেই ইনশাল্লাহ একদিন আমি ওর চাইতেই ভালো বাড়ি আমি তৈরি করে দেখাবো। আমি যখন চলে আসছিলাম তখন আমি দারোয়ানকে এই কথা বলে আসছি। মেইন সমস্যা তো ছিল তো দারোয়ান, কালপিট, মেইন ছিল হচ্ছে কালপিট। মানে এর কথা গিয়ে ওকে বলবো, ওর কথা গিয়ে ওকে বলবে, বাড়ির মালিক না থাকলে যা হয় আর কি। আমি দারোয়ানকে আসার সময় এই কথা বলে আসছি, একদিন এর চাইতে ভালো বাড়ি আমি তৈরি করে দেখাবো অনলাইন বিজনেস করে। আজকে আমার অনলাইন বিজনেস বাধা হয়ে দাঁড়াইছে। আসলে ওই যে ছোটো লোক যখন একটু পয়সাওয়ালা হলে একটু পাকনা গজায় যায়, ঠিক তদ্রূপে ওদের অবস্থাটাও এরকম ছিল। ছোটো থেকে বড় হয়েছে তো, বিল্ডিং এটারে মনে করতেছে স্বর্ণ দিয়ে মোড়ানো, কেউ নিয়ে যাবে, কেউ দেখে ফেলতেছে, ভিডিও করলে সবাই দেখে ফেলতেছে, সবাই দেখতেছে, এই আর কি অবস্থা। তা আসলে এটা খুব সহজেই শেষ করে দিলাম, কিন্তু এটা আসলে কতটা পেইনফুল ছিল আমার জন্য বলার বাহিরে। 2টা ছোট বাচ্চা নিয়ে কতটা পেইনফুল ছিল, মানে এতটা ছিল বলার বাহিরে। আর আমি আমাদের বাসায় প্রায় 7-8 মাস ছিলাম। আমি এত বিজনেস করেছি, এত করেছি, কখনো মালিকেরা কখনো বলেনি। ওরা দেখতো, প্রায় সময় দেখতো কেক নিচে নিয়ে যাচ্ছে, কেউ এসে নিয়ে যাচ্ছে, প্রতিদিনই দেখতো, কারণ প্রতিদিনই তো অর্ডার থাকতো, তাই না? প্রতিদিনই দেখতো, কিন্তু কখনো কেউ এই প্রশ্নটা করেনি যে এটা কেন করছে বা কি জন্য করছে। আমার কাছে মনে হয় কি, এটা কোনো বাড়িতেই নিষেধ করে না। এটা হয়তো বা যারা এখন তো অনলাইন বিজনেস তো প্রতিটা ঘরে অনলাইন বিজনেস করে, এরকম আমার মতো বাধার সৃষ্টি মনে হয় কেউ হয়নি, বাধার সম্মুখীন মনে হয় কেউ হয়নি। এটা আমার লাইফে আমার ফার্স্ট অভিজ্ঞতা। আমি ওমানে থেকে বিজনেস করেছি। আমি যখন নতুন চ্যানেলটা ওপেন করি তার ঠিক কয়েক মাস পরেই আমার বিজনেস শুরু করি। আপনারা হয়তো বা যারা আমার শুরুতে ভিডিওগুলো দেখতেন তারা হয়তো বা জানেন, আমি যখন ওমানে ছিলাম তখন চ্যানেলটা কয়েক মাস পরে কিন্তু আমার বিজনেস শুরু হয়ে যায়, বেকিংয়ের বিজনেসটা। আমি ওমানে থাকতে কখনো কোনো সমস্যার মধ্যে পড়িনি, যেখানে কিনা আমি বিদেশে ছিলাম, অন্য একটা দেশে ছিলাম, ওখানে আমার এত ভালো বিজনেস ছিল। আপনারা দেখেছেন আমার প্রতিদিন যারা ভিডিও দেখেন, আমার মিষ্টি বলেন, তারপরে হচ্ছে ঝাল আইটেম বলেন, তারপরে কেক বলেন, প্রতিদিন প্রচুর পরিমাণে সেল হতো। তো সেখানে আমি কখনো বাধার সম্মুখীন হলাম না। আমাদের বাসা আমি দুইটাতে ছিলাম, 1 নম্বর রোডে ছিলাম, তারপরে হচ্ছে বর্তমান যে বাসায় আছে ওখানে কখনো সম্মুখীন হয়নি। তো আমার কাছে মনে হয় কি, কেউ হয়তো বা এখন তো অনলাইন বিজনেস সবাই করে, আমার মতো বাধার সম্মুখীন কেউ হয়নি। এটা যেটা হয়েছে সম্পূর্ণ হিংসার কারণে। আমার বিজনেস নিয়ে আসলে এতটা সবাই হিংসা করে সেটা আমার জানা ছিল না। এমনকি আমি বাড়ির মালিকের অবধি হিংসার সম্মুখীন হয়ে গেলাম আমার বিজনেস নিয়ে। তো যাই হোক, হিংসা করা ভালো। আপনার জন্য যদি কেউ হিংসা করে তখন দেখা যায় কি আপনাকেই ধীরে ধীরে উপরে উঠিয়ে দেয়, এটাই। তো আমার কাছে মনে হচ্ছে কি আমার জন্য হয়তো বা সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে, যার কারণে আমি ওখান থেকে সরে এসেছি। আর একদিক দিয়ে কি হয়েছে, ভালোই হয়েছে। আপনারা হয়তো বা দেখেছেন ওই বাসায় আমি ডাইনিং রুমে কিন্তু আমার ডাইনিং টেবিলটা রাখতে পারিনি, কারণ ডাইনিং রুমটা এতটাই পাকাতেরা, ওখানে ডাইনিং টেবিল রাখাই যাচ্ছে না। আমি ড্রয়িং রুমে আমার ডাইনিং টেবিলটা রেখেছি। তো আমার এমনিতেই প্ল্যান ছিল যে মানে যদি আমি সুবিধা পাই, ভালো পাই, তাহলে কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে ফেলবো, যেহেতু আমি সোফা রাখতে পারবো না। আমি ডাইনিং রুমেই ডাইনিং টেবিলটা রেখেছি, সেভাবে তো আসলে থাকা যায় না। নর্মালি আমারও প্ল্যান ছিল যে মানে সুবিধা মতো পেলে ছেড়ে দিব। আর বাসাটা একদম লাস্টে ছিল, একদম সবার মানে আবাসিকের একদম লাস্ট রোডে ছিল। সেই কারণে কিন্তু আমাদের বাসায় কেউ ওটা পছন্দ করতো না। একদম লাস্টে বলতে তুমি একা থাকো 2টা মেয়ে নিয়ে, সবাই সামনে থাকে, তুমি পিছনে চলে যাচ্ছ, ফার্স্টে এটা বলেছিল। কিন্তু শুধুমাত্র বাসাটা নেওয়ার কারণ ছিল আমার নতুন ছিল সেজন্য, আর কোনোই কারণ ছিল না। তো
তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই চিন্তা করেছি যে হয়তো বা আমি সামনে আরও সমস্যার মধ্যে পড়তাম, তার আগে আল্লাহ আমাকে ভালো জায়গায় নিয়ে এসেছে। এই বাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সেফটি, সেই সাথে মানে বাড়ির মালিকদেরকে এরকম কোনো বিধিনিষেধ নেই। এখানে এসে আমার কি পরিমাণ সেল শুরু হয়ে গিয়েছে, আপনারা আমার নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই বাসায় আমি একটা মিনিট সময় পাচ্ছি না অর্ডারের কারণে। ওই বাসায় থাকতে আমার লাস্ট একটা সপ্তাহ কেকের কোনো অর্ডারই ছিল না ওই বাসায় থাকতে, তেমন আহামরি ওরকম কোনো অর্ডারই ছিল না। আর ওনারা বলে কি আমি রেস্টুরেন্ট বানাই ফেলছি বাসাকে, ভিডিও করতেছি, বিজনেস করতেছি। কি কাবজাব কথাবার্তা, ছোট লোকদের মতো। তো এ বাসায় আসার পরে যে পরিমাণে আমার সেল বেড়েছে, যে পরিমাণে আমার অর্ডার এসেছে, এরকম অর্ডার আর কখনো আসেনি। আপনারা আমার নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার ডেলি কি পরিমাণ সেল হয়েছে। আমি একটা মিনিট সময় পাচ্ছি না, একটা মিনিট সময় পাচ্ছি না ভিডিও করার জন্য। আমি শুধুমাত্র একটু একটু করে শর্ট ভিডিও করে রেখেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার পেজটা ভিজিট করলে বুঝতে পারবেন এ বাসায় আসার পর থেকে কি পরিমাণ সেল আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সবাই দোয়া করবেন যাতে দুইটা মেয়ে নিয়ে কোনো সমস্যায় না পড়ি। আর এইরকম অভিজ্ঞতা আমার কাছে মনে হয় না আর কেউ ফেস করেছে, আমার কাছে মনে হয় না এরকম কারো ক্ষেত্রে হয়েছে। আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম যে মানে বাড়ির মালিকদের এরকম, তখন সবাই আসলে রীতিমতো অবাক এই কথাগুলো শুনে। তো আজকের কথাগুলো শুনে আপনারা হয়তো অবাক হবেন, আসলে এটা আমি খুবই সহজে বললাম, কিন্তু ওই সময়টাতে কতটা পেইনফুল ছিল, ওনাদের বিহেভিয়ারগুলো আসলে কতটা বিরক্তিকর ছিল। আপনারা যদি ওই সময় যদি ভিডিওটা করতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন। আর আজকে বলার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না ওই বাসায় মানে কোনো ভিডিও করতে। ওই দিনে 25 তারিখের পরে মানে মিনহার বার্থডের পরে কিন্তু আমি আর কোনো ভিডিওই করিনি। আমি বলছি এই বাসার কোনো ভিডিওই করব না, এরপরে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি, একদম টোটালি 30 তারিখ অবধি আমি কোনো ভিডিওই করিনি। বা 25 তারিখ থেকে 30 তারিখ 5 দিন আমি আমার কোনো অর্ডারও ছিল না, সেই সাথে আমি কোনো ভিডিও করিনি। আমার এতটা বিরক্তি লেগেছিল। তারপরে আমার এই বাসা আসার পরেই তারপর আমি ভিডিও করা শুরু করি। এই হচ্ছে অবস্থা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর হিংসা জিনিসটা আসলে অনেক খারাপ জিনিস বলতে গেলে। হিংসা মানুষকে আসলে একটা কাঠ যেমন আগুনে ধরানোর পরে যখন এটা ধীরে 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 জ্বলে জ্বলে ছাই হয়ে যায়, হিংসা জিনিসটাও কিন্তু এরকম। তো আমাকে নিয়ে যদি কেউ হিংসা করে, আমার বিজনেস নিয়ে যদি হিংসা করে, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা করতে থাকুন আর আমি আমার মতো চলতে থাকি। এই হচ্ছে কথা, এর বাহিরে আমার কোনো কথা নেই। আর আল্লাহ তাআলা তো আমাকে একদিন নয়তো একদিন তৌফিক দিবে, আমি এই অনলাইন বিজনেস করে এর চাইতে ভালো সুন্দর বাড়ি আমি তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার আজকেও অর্ডারের কাজ আছে অলরেডি। বড় বড় কেক তৈরি করে রেখেছি, এগুলো ডেকোরেট করতে হবে। এই যে এটা একটা, আর একটা হচ্ছে গায়ে হলুদের কেক, বিশাল বড়। এই যে এটার কিন্তু রেসিপি ভিডিও করা আছে, টিউটোরিয়াল শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ খুবই শীঘ্রই। পুরো 5 পাউন্ড একটা কেক, এই যে বড় সাইজের একটা কেক, এটা কিন্তু রেসিপি ভিডিও করা আছে, করেছি আর কি। এখনও তো ডেকোরেট করিনি, ডেকোরেটও ভিডিও করব। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে কখনো সমস্যার মধ্যে না পড়ে। আর আপনারা তো আছেনই, আপনারা সবাই আমার পাশে ছিলেন। আর আমার অনেক ভিউয়ার্স কথা বলছে আপু যা করেছেন ভালোই করেছেন, বাসাটা ছেড়ে দিয়েছেন। আসলে বাসাটা ছেড়ে না দিলে কি সমস্যা হতো আমি বলি। যে পরিমাণ রিকোয়েস্ট আসছে ক্লাসের জন্য, বেকিং ক্লাসের জন্য, যখন আমি বেকিং ক্লাস শুরু করতাম তখন না জানি কি অবস্থা শুরু করতাম। তার আগে যে আমি বাসাটা ছেড়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে, সেটাই আমার জন্য মনে হচ্ছে অনেক বড় একটা লাকি বিষয়। কারণ যখন আমি বেকিংয়ের ক্লাস শুরু করতাম, কয়েকজন আপুরা আসতো আমার কাছ থেকে বেকিংয়ের ক্লাস করার জন্য, তখন কিন্তু ওনারা অন্য লেভেলের করতো। তার আগে যে আমি সরে আসছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।